প্রিয় দর্শক, একবার কল্পনা করুন আপনি মারা গিয়েছেন, চারজন মানুষ আপনাকে কাঁধে তুলে কবর পর্যন্ত পৌঁছে দিয়েছে। মাটি চাপা দেওয়ার পর সবাই চলে গিয়েছে, শুধু আপনি একা। ঠিক তখনই কবর সংকুচিত হয়ে আসছে, বুকের হাড় একে অপরের ভিতর ঢুকে যাচ্ছে। হঠাৎ অদৃশ্য জগৎ থেকে দুইটি ভয়ঙ্কর সত্তা হাজির। তাদের কণ্ঠ এমন যেন পাহাড়ও কেঁপে উঠবে। এই দৃশ্য কোনো কল্পনা কাহিনী নয়, এটাই কবরের প্রথম রাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হয় জান্নাতের বাগান, নয়তো জাহান্নামের গর্ত। আজ আমরা জানব কোন গুনাহের কারণে কবরের আযাব সবচেয়ে বেশি হয়। এই ভিডিওটি আপনার জীবন বদলে দিতে পারে, এজন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ মৃত্যু কারো জন্য অপেক্ষা করে না। অনেকে বলে কবরের আযাব সত্য নয়, কিন্তু কোরআন তা স্পষ্টভাবে অস্বীকার করেছে। মহান আল্লাহ তাআলা বলেন, ফিরাউনের লোকদের সকাল সন্ধ্যায় আগুনের সামনে উপস্থিত করা হয়। সূরা গাফির। মুফাসসিরগণ বলেন, এটি কিয়ামতের আগের আযাব, অর্থাৎ কবরের আযাব। আরেকটা আয়াতে বলা হয়েছে, মৃত্যুর পরেই মানুষের সামনে পর্দা খুলে যায়। দুনিয়া যা অদৃশ্য, কবরে তা বাস্তব হয়ে যায়। সেখানেই শুরু হয় প্রতিদান। সৎ কর্ম করলে শান্তি মেলে, পাপ করলে শাস্তি। কবর হলো আখিরাতের প্রথম ধাপ। এই ধাপে ব্যর্থ হলে পরের ধাপ আরও ভয়ঙ্কর হয়। তাই কবরের আযাবকে হালকা করে দেখার সুযোগ নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুইটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি বললেন, এই দুইজন কবরে শাস্তি পাচ্ছে, বড় কোনো গুনাহে নয়। একজন প্রস্রাবের ছিটা থেকে পবিত্র থাকত না, আর একজন মানুষের মধ্যে চুকুলখুরি করত। এ হাদিস সহিহ বুখারীতে বর্ণিত। অর্থাৎ নামাজ পড়লেও এই গুনাহের কারণে কবরের আযাব হতে পারে। আজকে আমরা যাকে তুচ্ছ ভাবি, আল্লাহর কাছে তা মারাত্মক। পবিত্রতা ঈমানের অর্ধেক, এ কথা ভুলে গেলে চলবে না। জিহ্বার গুনাহ কবরের অন্ধকার বাড়িয়ে দেয়, এ কারণেই কবরের আযাব সবচেয়ে বেশি হয়। প্রিয় দর্শক, নামাজ ত্যাগ করা এমন গুনাহ যা মানুষকে কুফরের কাছাকাছি নিয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ এবং কুফরের মাঝে পার্থক্য হলো নামাজ। যে নামাজে গাফেল, কবরে তার জন্য অন্ধকার। হাদিস এসেছে, নামাজ কবরের আলো। নামাজ না থাকলে কবর অন্ধকার এবং সাপ বিচ্ছুতে ভরে যায়। আজকে অনেকেই বলে, মন ভালো থাকলেই নামাজ যথেষ্ট, কিন্তু কবর মন দেখে না, আমল দেখে। আজকের অবহেলা কালকের অনুশোচনা। কবরে প্রথম প্রশ্নই হবে নামাজ নিয়ে। এ প্রশ্নের উত্তর না পারলে শুরু হবে আযাব। হারাম উপার্জন মানুষের দেহে বিষের মতো কাজ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারাম দেহে জান্নাত হারাম। যে অন্যের হক নষ্ট করে সে কবরে শান্তি পায় না। কারণ কবর শুধু আল্লাহর হক নয়, বান্দার হকের জায়গাও। আজকে সুদ, ঘুষ, প্রতারণা সবকিছু সহজ মনে হলেও কিন্তু কবরের ভিতরে এক একটি হিসাব পাহাড় সমান হবে। যার সম্পদ হারাম, তার কবরের আগুনের মতো। হক আদায় না করলে মৃত্যুবরণ মানে বিপদ। এ কারণেই বহু মানুষ কবরে চিৎকার করে, কিন্তু সেই আওয়াজ আজ আমরা শুনতে পাই না। মৃত্যুর পর ফেরেশতা মুনকার নাকির আসবেন। তারা জিজ্ঞেস করবে, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে। দুনিয়ায় মুখে বলা ঈমান সেখানে কাজে আসবে না। সেখানে দরকার হবে আমলের প্রমাণ। সৎকর্ম উত্তর দেবে, পাপ কাজ মুখ বন্ধ করে দেবে। ভুল উত্তর মানেই কবরের আযাব শুরু। হাদিস এসেছে, হাতুড়ির আঘাতে কবর কেঁপে উঠবে। সেই ভয়ঙ্কর দুনিয়ার কোনো ভয়ের সঙ্গে তুলনীয় নয়। প্রিয় দর্শক, বিজ্ঞান বলে মৃত্যুর পর মানুষের শরীরে শক্ত পরিবর্তন ঘটে। নার্ভ সিস্টেম বন্ধ হলেও কিছু কোষ সময় নিয়ে মারা যায়। কবরের চাপ, অন্ধকার এবং একাকিত্ব মানুষের অস্তিত্বকে ভেঙে দেয়। অনেক গবেষক এ নিয়ে কথা বলেন, যেখানে মানুষ অদ্ভুত আলো এবং ভয় এবং উপস্থিতির অনুভূতি পায়। ইসলাম বলে এটা আখিরাতের দরজা। বিজ্ঞান সীমিত কিন্তু ওহীপূর্ণ সত্য। কবর থেকে ওঠার দৃশ্য কিয়ামতের দিনে বাস্তব হবে। যেদিন শরীর আবার জোড়া লাগবে, সেদিন কেউ অস্বীকার করতে পারবে না। নামাজ, কোরআন তেলাওয়াত, সদকা এগুলো কবরের বন্ধু। বিশেষ করে সূরা মুলুক কবরের আযাব থেকে রক্ষা করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে এই সূরা পড়তেন। মা বাবার দোয়া কবরের আলো হয়ে আসে। হালাল উপার্জন কবরকে প্রশস্ত করে। সত্য কথা এবং ন্যায়ের পথে থাকা এটাকে রক্ষা করে। মৃত্যুর আগে তওবার সবচেয়ে বড় নিয়ামত। আজকে সুযোগ আছে, কাল না থাকতেও পারে। কবর প্রস্তুতির জায়গা,
দুনিয়াতেই, সেখানে আর কোনো সংশোধনের সুযোগ নেই। আজকে মানুষ কবরকে ভুলে গিয়েছে, স্ক্রিনে ডুবে আছে, মোবাইল ফোনে ডুবে আছে, হাসি ভাইরাল, ট্রেন্ড সব কিছু অস্থায়ী, কিন্তু কবর চিরস্থায়ী ঘর, যেখানে একা থাকতে হবে, বন্ধু ফলোয়ার কেউ থাকবে না, থাকবে শুধু আমল। আজকে যদি এই ভিডিওটি আপনাকে ভাবাই, এটাই সফলতা, কারণ হেদায়েত পাওয়া সবচেয়ে বড় অর্জন। আল্লাহ তাআলা কাউকে জুলুম করেন না, আমরা নিজেরাই নিজেদের উপর জুলুম করি। প্রিয় দর্শক, আপনি যদি চান কবরের অন্ধকার আলো নিয়ে যেতে, তাহলে এখনই নিজেকে বদলান। এই ভিডিওটি শেয়ার করুন, কারো জীবন বদলে যেতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এটি হতে পারে আপনার জীবনের সদকায়ে জারিয়া। কমেন্টে লিখুন, আল্লাহ আমাদের কবরকে সহজ করুন। নিয়মিত এমন সত্যভিত্তিক ইসলামিক ভিডিও পেতে ইসলামী প্রশান্তি চ্যানেলের সাথেই থাকুন।